আসসালামু আলাইকুম দর্শক, শোঅফ কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি খুবই স্পেশাল একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করছি ডিম বিরিয়ানি। এটা একটি ইউনিক, আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আই হোপ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। চলেন তাহলে রেসিপিটি শিখে নেওয়া যাক। ডিম বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 5টা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ছোট সাইজের আরও কিছু আলু সেদ্ধ করব, ওইটা আমি সেদ্ধ করে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। এখন আমি ডিমটাকে ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো, এবং এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ডিমটাকে এখন ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে আমি হলুদ এবং মরিচ গুঁড়ো অ্যাড করব এবং খুবই হালকা ব্রাউন কালার করে এটাকে ভেজে নিব। আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি এবং এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, জাস্ট একটু ব্রাউন কালার হলেই আমি কিন্তু এটাকে উঠিয়ে নিব। আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়েছি। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ছোটো সাইজের ইউজ করার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবং আলুটাও আমি সামান্য পরিমাণে হলুদ এবং মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। আর চামড়াটা যাতে শক্ত না হয় এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি বারবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব যাতে না লেগে যায়। আর এটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি। আর অন্যান্য বিরিয়ানির মতো আমি আজকে ডিম বিরিয়ানিটাও আপনাদেরকে রান্না করে দেখাবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেলে আমি এটাতে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব। আমার পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আমি একটু নেড়েচেড়ে সময় নিয়ে করব এটা। 2 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আমি বারবার নেড়ে চেড়ে ভাজছি যাতে পুড়ে না যায়, ওইদিকে নোটিস রাখতে হবে। পেঁয়াজটা আমার ডার্ক ব্রাউন যাতে না হয় ওইদিকে নোটিস রাখতে হবে। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ মতো। আমি যেহেতু পেঁয়াজ কুচি ইউজ করেছি তাই এখানে আর পেঁয়াজ বাটাটা ইউজ করব না। এখন এখানে আমি আদাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটা আদাটাও ইউজ করতে পারেন, আমি এখানে গুঁড়ো আদাটাই দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন। এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না। আমি এখানে আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে এখন গরম মশলাগুলো দিব। আমি একসাথে বিরিয়ানি মশলাটা বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু রাঁধুনি যে মিক্সড প্যাকেটগুলো বা অন্য যে কোনো ব্র্যান্ডের মশলার প্যাকেটের মশলাটা ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর প্যাকেট মশলা ইউজ করলে বাড়তি কোনো মশলা ইউজ করার প্রয়োজন পড়ে না। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বিরিয়ানিতে ইউজ করার জন্য আমি টক দইটা মেক করব। এর জন্য আমি একটা কাপে কুসুম গরম পানি নিয়েছি এবং এখানে পাউডার দুধ দিয়েছি। আমি ইনস্ট্যান্ট দইটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার যদি না থাকে আপনারা লেবুর রস দিয়েও করতে পারেন। যখন দেখবেন যে ছানা কেটে গেছে ওই পর্যায়ে বুঝতে হবে যে আপনাদের টক দইটা রেডি হয়ে গেছে। এবং এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে তারপর ফেটিয়ে আমি এটা ইউজ করব। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে মিক্সড করব, মিক্সড করে তারপর হচ্ছে বিরিয়ানিতে ইউজ করব। এভাবে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে ফেলতে পারেন। এখন আমি যে মশলাটা কষিয়েছি ওইটার মধ্যে আমার টক দইটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বিরিয়ানিতে কিন্তু টক দইটা ইউজ না করলে বিরিয়ানির স্বাদটা একদম পারফেক্ট হয় না, তাই টক দইটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি ডিম এবং আলুগুলোকে এটার মধ্যে দিয়ে দিব। আমি এখন এখানে টমেটো সস দিয়েছি, আমি 1 টেবিল স্পুন পরিমাণ মতো। সসটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আমার ডিমগুলো এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব।
এখন আমি আরেকটি কড়াইতে আমি এখানে হাফ কেজির মতো চাল ধুয়ে আমি এখানে পোলাওর মতো করে বসিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে চালগুলোকে দিয়ে দিয়েছি এবং 5 থেকে 10 মিনিট কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আমি হাফ কেজি চাল রান্না করছি, তাই এখানে পানি দিয়েছি 1 কেজি পরিমাণ মতো। যদি আপনারা পারফেক্ট বিরিয়ানি বা পোলাও রান্না করতে চান তাহলে এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, লবণটা পরিমাণ মতো দিবেন। লবণটা চাল থেকে যাতে একটু বেশি যাতে লবণটা হয় ওই অনুযায়ী দিবেন, কারণ হচ্ছে রান্না করার পরে লবণটা কমে যায়। আর চালটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আমি এটাকে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আমার পানিটা যখন 80% শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের মতো। একদম হিট কিন্তু লো ফ্লেমে থাকবে। আমার চালটা অলমোস্ট হয়ে গেছে এবং পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এটা কিন্তু একদম মাঝারি আছে কিন্তু রান্নাটা করতে হবে, খুব বেশি হাই হিটে দিলে কিন্তু চালটা ভালোভাবে হবে না। এবং আমি এটাকে দমে শেষে 20 মিনিটের মতো রেখে তারপর হচ্ছে উঠিয়ে নিব। আমার চালটা যখন প্রায় হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে মশলা সহ আমি ডিম এবং আলুগুলোকে দিয়ে দিব, দিয়ে আমি এটাকে দমে রান্না করব। এখন আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমি এখানে খুবই আলতো হাতে কিন্তু এটাকে মিশাতে হবে, তা না হলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। আপনারা চাইলে কিন্তু এটা চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন, যেহেতু বাসমতি চাল দিয়ে করা তাই এটাকে একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যাবে। এখন আমি এটাকে দমে রান্না করব। এর আগে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, সুন্দর একটা স্মেলটা আসে কাঁচামরিচের, তাই আমি এখানে দিয়েছি এবং এটা নামানোর আগেই দিতে হবে। এখন আমি এটাকে ঢেকে দমে রান্না করব 20 মিনিটের মতো দমে রেখে দিব। তারপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে কিন্তু চুলায় আরেকটা তাওয়ার উপরে বসিয়ে তারপর এটাকে রান্না করতে পারেন, অর্থাৎ এরকম আমার মতোই 20 মিনিট রেখে দিবেন। আমি ঢাকনা দিয়ে দিয়েছি, 20 মিনিট পর ফিরে আসছি। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে ডিম বিরিয়ানি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ।